ওয়েলকাম ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা ভেরি আর্জেন্ট। কেন আর্জেন্ট? তোমাদের হাতে একদম সময় নেই। আর্জেন্ট ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে সরাসরি নিয়োগ করা হবে। নিয়োগটি করা হবে হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা। হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা একটি এনজিও বা একটি ফাউন্ডেশন, যেটা ত্রিপুরা গভর্নমেন্ট দ্বারা পরিচালিত। বর্তমানে এটার প্রেসিডেন্ট যে ডক্টর প্রদীপ ভৌমিক স্যার এটার বর্তমানে প্রেসিডেন্ট, এবং এখানে প্রায় 4 থেকে 5টি পোস্টে ত্রিপুরার 8টি জেলা থেকে নিয়োগ করা হবে। এখানে সর্বমোট 35টি ব্রাঞ্চে সেই নিয়োগটা করা হবে। ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবে, বাট ত্রিপুরার পার্মানেন্ট বাসিন্দা হতে হবে। ঠিক আছে, চলো এই ভিডিওতে আমি বিস্তারিত তোমাদের সামনে ডিটেলস তুলে ধরবো, কীভাবে তোমরা ইন্টারভিউতে অ্যাপিয়ার হবে। তোমাদের হাতে একদম সময় নেই, কীভাবে সেখান থেকে তোমরা নিয়োগ পাবে এবং সেই এনজিওতে তোমরা বা গভর্নমেন্ট আন্ডারটেকিং এনজিওতে তোমরা জয়েন করতে পারবে। ঠিক আছে, চলো ডেটটা বের হয়েছে 3/4/2024। কত তারিখ? 3/4/2024। মানে একদম আর্জেন্ট নোটিফিকেশান, আর্জেন্ট ইন্টারভিউ, আর্জেন্ট নিয়োগ। ঠিক আছে, চলো আমরা বিস্তারিত তুলে ধরছি, তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখো। আশা করি তোমাদের একটি হেল্পফুল জব তোমাদের জন্য হবে যারা পাবে। ঠিক আছে, চলো তার আগে তোমাদেরকে আমরা একটু ইনফর্ম করে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনের বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে, সব ধরনের ইনফরমেশন, গভর্নমেন্ট জব এবং এক্সাম প্রিপারেশন সব কিছু এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। আমরা দায়িত্বের সঙ্গে তোমাদেরকে বলতে পারি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন তোমাদের কাছে আমরা পৌঁছে দেবো। ঠিক আছে, তাছাড়া তোমরা যে এক্সামের প্রিপারেশান করছো, তাছাড়া সেই এক্সামের স্টাডি ম্যাটেরিয়ালস, তোমরা জানো আমাদের স্টাডি ম্যাটেরিয়ালসের কোয়ালিটি কেমন হয়ে থাকে। একদম সবসময় আমরা চেষ্টা থাকি আমাদের স্টাডি ম্যাটেরিয়ালস সাজেশনের কোয়ালিটি আমরা হাই কোয়ালিটি মেনটেন করার জন্য। মেনটেন করা TTADC সাবজোনাল অফিসারের ফুল সাজেশন রয়েছে, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডির ফুল সাজেশন রয়েছে, কোঅপারেটিভ ব্যাংক MTS এর ফুল সাজেশন রয়েছে, তাছাড়া TPSC কম্বাইন প্রি এক্সামের ফুল সাজেশন রয়েছে, তাছাড়া ন্যাশনাল ল ইউনিভার্সিটির ফুল সাজেশন রয়েছে, এবং ত্রিপুরা কম্পিউটার সিনিয়র অ্যাসিস্ট্যান্টের সাজেশন রেডি হচ্ছে, জেল পুলিশের রেডি হচ্ছে। এগুলো তোমরা কিছুদিনের মধ্যে পেয়ে যাবে। আবারও বলছি, আমরা সবসময় সাজেশনের কোয়ালিটি মেনটেন করি, এবং আমাদের সাজেশন টাইপ কীভাবে হয়, এক্সামে তোমাদের যে ধরনের কোশ্চেন থাকবে সেই ধরনের কোশ্চেন ধরেই আমরা সাজেশন রেডি করি। দ্যাট মিনস MCQ অ্যান্ড 1 লাইনার কোশ্চেন, ইংলিশ বেঙ্গলি দুটোটা ভার্সনই রয়েছে। যারা আমাদের থেকে সাজেশন নিয়েছো আগে থেকে, তোমরা জানো আমাদের সাজেশনের কোয়ালিটি কেমন হয়ে থাকে। তোমরা নির্দ্বিধা নিতে পারো, নিয়ে স্টাডি করতে পারো, ভালো রেসপন্স পাবে, এটা আমি গ্যারান্টির সহিত বলতে পারি। ঠিক আছে, চলো কীভাবে নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ভিডিও ডেসক্রিপশনে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে PDF রূপে টেলিগ্রামের মাধ্যমে নিতে হবে। ঠিক আছে, তাছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বার নোট করতে যদি চাও নোট করো, 9612998930। কি 9612998930। তাছাড়া আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে, ভিডিও ডেসক্রিপশনে যার লিঙ্ক রয়েছে, বা টেলিগ্রাম অ্যাপে গিয়ে কর্মবার্তা অনলাইন সার্চ করে সেই গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে। বিভিন্ন ধরনের ইনফরমেশন সর্বপ্রথম ওইখানে আমরা প্রোভাইড করে থাকি। ঠিক আছে, এখানে অবশ্যই জয়েন করে নেবে। ঠিক আছে, চলো মূল নোটিফিকেশান আমরা যাচ্ছি। নোটিফিকেশানটা এসেছে হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা। নোটিফিকেশান নাম্বার তোমরা দেখছো, এই নাম্বারটা তোমাদের লাগবে, নাম্বারটা দেখে রাখো। ডেট 3/4/2024। কি অ্যাপয়েন্টমেন্ট, হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা উড লাইক টু প্রিপেয়ার এ লিস্ট অফ সুইটেবল ক্যান্ডিডেট অ্যাসপিরেন্ট ফর ভেরিয়াস পোস্টিং ফর ফাউন্ডেশন অফ এনি অফ ইটস প্রজেক্ট অ্যাজ গিভেন বিলো। ঠিক আছে, ফাউন্ডেশনের প্রজেক্টের জন্য কিছু লোক প্রয়োজন। কোন কোন পোস্টের লোকগুলো প্রয়োজন তোমরা দেখে নাও। 1 নম্বরে কী রয়েছে দেখো, প্রজেক্ট ডাইরেক্টর ম্যানেজার কোঅর্ডিনেটর পোস্ট। রিকোয়ারমেন্ট কি, এখানে কোয়ালিফিকেশান তোমাদের লাগছে এ নাম্বারে দেখো, মাস্টার ডিগ্রি ইন এনি সাবজেক্ট, যে কোনো সাবজেক্ট থেকে তোমাকে মাস্টার ডিগ্রি হতে হবে। তাছাড়া গুড প্র্যাকটিক্যাল নলেজ অফ কম্পিউটার, তোমাকে কম্পিউটারে ভালো নলেজ থাকতে হবে। ঠিক আছে, যদি তোমার মাস্টার ডিগ্রি থাকে যে কোনো সাবজেক্টে, প্লাস তোমার কম্পিউটারের উপর ভালো নলেজ থাকে, তাহলে তুমি সেই পোস্টার জন্য আবেদন করতে পারবে। ডিজারেবল বলা হয়েছে এক্সপিরিয়েন্স অফ, আচ্ছা যাই হোক, ডিজারেবল কোয়ালিফিকেশান যদি তোমাদের থাকে তো বেটার, না থাকলেও কোনো অসুবিধা নেই। এই দুটা কোয়ালিফিকেশান থাকলে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, 2 নম্বর যে পোস্টটা রয়েছে কি কাউন্সিলরের কোয়ালিফিকেশান কি চাওয়া হয়েছে দেখো, রিকোয়ারমেন্ট বলা হয়েছে পোস্ট গ্রাজুয়েট ইন সাইকোলজি, সোশিওলজি, সোশ্যাল ওয়ার্ক অর আদার রিলিভেন্ট সাবজেক্ট। যদি তোমার এই সাবজেক্টগুলোতে পোস্ট গ্রাজুয়েট থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে। তাছাড়া গুড নলেজ অফ কম্পিউটার,
কম্পিউটারে ভালো নলেজ থাকলে তুমি আবেদন করতে পারবে। ডিজারেবল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, যদি থাকে ঠিক আছে, না থাকলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। চলো তারপরে রয়েছে কি 3 নম্বরের যে পোস্টটা, সেটা রয়েছে আউটরিচ ওয়ার্ক বা ফিল্ড লেভেল কমিউনিটি লেভেল অ্যাক্টিভিটিস। দ্যাট মিনস এটা ফিল্ড লেভেলের ওয়ার্ক হবে সেই পোস্টটা। রিকোয়ারমেন্ট গ্রাজুয়েট, যে কোনো স্ট্রিম থেকে তুমি গ্রাজুয়েট হলে আবেদন করতে পারবে, সঙ্গে নলেজ অফ কম্পিউটার, যদি নলেজ অফ কম্পিউটার থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে। তাছাড়া তোমাদের এখানে ডিজারেবল কোয়ালিফিকেশান রয়েছে, এক্সপিরিয়েন্স না থাকলেও তোমরা কোনো সমস্যা নেই, আবেদন করতে পারবে। 4 নাম্বার যে পোস্টটা রয়েছে অ্যাকাউন্টেন্ট, এখানে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে গ্রাজুয়েট অবলিক মাস্টার ডিগ্রি ইন কমার্স সাবজেক্ট বা অ্যাকাউন্টেন্সি, যে কোনো একটা থাকলে তোমরা আবেদন করতে পারবে, গ্রাজুয়েট হলেও আবেদন করতে পারবে। নলেজ অফ কম্পিউটার অ্যান্ড টেলিতে তোমার কম্পিউটারের নলেজ থাকতে হবে, তাহলে তুমি আবেদন করতে পারবে। ডিজারেবল চাওয়া হয়েছে, যদি থাকে ঠিক আছে, না থাকলে কোনো অসুবিধা নেই। ইম্পর্ট্যান্ট ইনফরমেশান, ইম্পর্ট্যান্ট এই 4টি পোস্টে নিয়োগ করা হবে, বাট কতগুলা ভ্যাকেন্সি এখানে কিন্তু টোটাল ভ্যাকেন্সিটা মেনশন নেই। কেন মেনশন নেই এটা তোমাদেরকে তোমরা বুঝবে ধীরে ধীরে। টোটাল ভ্যাকেন্সি মেনশন নেই, তবে ধরা যাচ্ছে অল ত্রিপুরার যেহেতু 35টি হেপাটাইটিস ব্রাঞ্চের জন্য নিয়োগ করা হবে, ভালো পরিমাণে একটি নিয়োগ করা হবে, ঠিক আছে। চলো এরপরে ইম্পর্ট্যান্ট ইনফরমেশান, তোমরা ভ্যাকেন্সিগুলো দেখে নিয়েছো, কোয়ালিফিকেশান দেখে নিয়েছো, এখন ইম্পর্ট্যান্ট ইনফরমেশান ইনস্ট্রাকশনগুলো তোমরা দেখে নাও। এই নাম্বারে কী রয়েছে, ওয়াক ইন ইন্টারভিউ উইল বি হেল্ড অন কত তারিখ, 5/4/2024, কয়টার সময়, at 2 PM at হাপানিয়া ফাউন্ডেশন অফ ত্রিপুরা হাউস। কোথায় হচ্ছে, হাপানিয়া ফাউন্ডেশন অফ ত্রিপুরা হাউসে 2টা থেকে 2টা PM থেকে 5 তারিখ 5/4/2024, তার মানে আজকে কত তারিখ, 5 তারিখ ইন্টারভিউ। তার মানে তোমাদের হাতে কি সময় আছে, কতটুকু সময় আছে, সেই জন্য আমি আর্জেন্ট নিয়োগ বলেছি। নোটিফিকেশানটিও আর্জেন্ট বের হয়েছে, নিয়োগও আর্জেন্ট হচ্ছে, ইন্টারভিউ আর্জেন্ট হচ্ছে এবং নিয়োগও তোমাদের আর্জেন্টই হবে, ঠিক আছে। চলো কোথায়, ইন্দ্রনগর আগরতলা, যে হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা হাউসটা কোথায়, ইন্দ্রনগর আগরতলাতে। ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মে এপিয়ার উইথ বায়োডাটা অ্যান্ড টেস্টিমোনিয়াল। তোমরা যারাই ইন্টারভিউতে যাবে তোমরা কী করবে, বায়োডাটার সঙ্গে একটা বানিয়ে নেবে। বায়োডাটা কীভাবে বানাতে হয় তোমরা জানো, অবশ্যই একটা বায়োডাটা বানিয়ে নেবে, সঙ্গে রিলেভেন্ট যে টেস্টিমোনিয়াল যে রিলেভেন্ট ডকুমেন্টগুলো আছে সবগুলো ডকুমেন্ট অরিজিনাল, এবং সঙ্গে আমি বলবো 1 কপি করে জেরক্স কপি তোমরা অবশ্যই নিয়ে যাবে, ঠিক আছে। কোয়ালিফিকেশান কী কী চাওয়া হয়েছে, কোয়ালিফিকেশানগুলো নিয়ে নেবে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশনের সবগুলো কোয়ালিফিকেশান নিয়ে নেবে। কম্পিউটারের যে সার্টিফিকেটগুলো রয়েছে এগুলো অবশ্যই নিয়ে নেবে, এবং পিআরটিসি অবশ্যই নিয়ে নেবে। সঙ্গে তুমি ধরো যে তোমার আধার কার্ডের একটা কপি সঙ্গে নিয়ে নিলে, হ্যাঁ, দ্যাট মিনস যে রিলেভেন্ট ডকুমেন্টগুলো তোমাদের প্রয়োজন পড়তে পারে সেগুলো তুমি অবশ্যই নিয়ে নেবে। কোয়ালিফিকেশানের ডকুমেন্ট তো মাস্ট বি, কম্পিউটারের ডকুমেন্ট মাস্ট বি, এবং পিআরটিসি তোমাকে মাস্ট বি নিয়ে যেতে হবে, সঙ্গে আধার কার্ডটাও নিয়ে যাবে, ঠিক আছে। এগুলো নিয়ে তোমরা বায়োডাটা বানিয়ে অরিজিনাল প্লাস জেরক্স, সঙ্গে আর সাপোর্টিং যদি আর কিছু ডকুমেন্ট থাকে এগুলো সঙ্গে নিয়ে যাবে, নিয়ে যাও, কোনো অসুবিধা নেই, প্রয়োজন না পড়লে ব্যাক করে নিয়ে আসবে, ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু পাসপোর্ট ফটোর কথা অবশ্যই মেনশন করা নেই, তবে তোমরা চেষ্টা করবে পাসপোর্ট ফটো সঙ্গে 2 কপি বা 3 কপি নিয়ে যাওয়ার জন্য, এখানে মেনশন নেই, হ্যাঁ। আচ্ছা, যাক, দিস ইন্টারভিউ ইজ টু প্রিপেয়ার লিস্ট অফ সুইটেবল অবলিক অ্যাসপিরেন্ট অ্যাম্বাসেডর ক্যান্ডিডেট, দিস মে নট বি ফর ইমিডিয়েট অ্যাপয়েন্টমেন্ট। মানে বলা হয়েছে যারা ইন্টারভিউ দেবে সকলকে কিন্তু ইমিডিয়েট অ্যাপয়েন্টমেন্ট সকলকে করা হবে না, যেতটুকু প্রয়োজন সেগুলো এতটুকু নেওয়া হবে, বাট দ্য প্রিপেয়ার্ড লিস্ট উইল রিমেইন ভ্যালিড ফর 6 মান্থ আপ টু 30 সেপ্টেম্বর 2024। যে ইন্টারভিউ যাদেরকে নেওয়া হবে, যারা ইন্টারভিউতে এপিয়ার হবে বা ইন্টারভিউতে সিলেকশন হবে, তাদের কিন্তু একটি মেরিট লিস্ট তৈরি করা হবে। সেই মেরিট লিস্টটা 30 সেপ্টেম্বর পর্যন্ত ভ্যালিড থাকবে। এর মধ্যে প্রথম অবস্থাতে কিছু যা প্রয়োজন নিয়োগ করা হবে, পরবর্তী যারা মেরিট লিস্টে থাকবে পরবর্তী সময়ে যখনই ফাউন্ডেশনের যতজন লোক দরকার সেই মেরিট লিস্ট অনুসারে কিন্তু তাদেরকে নিয়োগ করা হবে। একটা ভালো সাইড এটা আমি বলতে পারো, যেমন আমরা দেখছি যারা টেট এপিয়ার হয়ে থাকে তাদেরকে 1 বছর ভ্যালিডিটি থাকে, সেই সময়ের মধ্যে তাদেরকে নিয়োগ করা হয়। এখানেও কিন্তু এটা 6 মাস তোমাদের ভ্যালিডিটি থাকবে, ইন্টারভিউর ভ্যালিডিটি 6 মাস। প্রথম অবস্থা যা প্রয়োজন তা তো নিয়ে নেবে, পরবর্তী সময়ে 6 মাস ভ্যালিডিটি থাকবে, পরবর্তী সময়ে 6 মাসের মধ্যে যখনই লোক প্রয়োজন হবে ওই মেরিট লিস্ট থেকেই 1-2 করে যা প্রয়োজন তাদেরকে নিয়োগ করা হবে, ঠিক আছে। চলো 3 নম্বর বলছে ক্যান্ডিডেট হু উইল ফিল ইন এপিয়ার ইন দ্য ইন্টারভিউ অন দ্য স্পেসিফিক ডেট দে ক্যান সাবমিট দেয়ার বায়োডাটা 12 এপ্রিল 2024। মানে আগে যে 5 তারিখ যে ইন্টারভিউতে হচ্ছে, যারা ইন্টারভিউতে এপিয়ার হতে পারবে না বা যে কোনো কারণবশত ইন্টারভিউতে রিজেক্ট হবে, তারা কিন্তু 12 এপ্রিল 2024 বায়োডাটা ক্যান সাবমিট, তাদের বায়োডাটা অবশ্যই জমা করতে পারবে। ফর ফার্দার
কমিউনিকেশন ইন নেসেসারি ইমেল, এই ইমেলে তোমরা বায়োডাটা জমা করতে পারবে 12 তারিখে, ঠিক আছে। চলো তারপরে রিকমেন্ডেশন যে লাগবে না, নো অ্যালাউন্স, আচ্ছা এগুলো লাগবে না, ঠিক আছে। তাহলে তোমরা বুঝতে পেরেছো তোমাদের ইন্টারভিউতে কী কী নিয়ে যেতে হবে। আর পাসপোর্ট ফটোর কথা যেটা আমি বলছি এখানে মেনশন নেই, তোমরা অবশ্যই 2 কপি বা 3 কপি সঙ্গে নিয়ে যাবে। কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে তোমরা বুঝে গেছো। চলো আশা করি কোনো তোমাদের ডাউট নেই। অবশ্যই ইন্টারভিউটা আর্জেন্ট, নোটিফিকেশান তোমরা দেখতে পেরেছো যে কত তারিখ বের হয়েছে, সেই জন্য আমি বলছি কি ভেরি ভেরি আর্জেন্ট, তোমরা অবশ্যই জয়েন করেন। এই ইন্টারভিউতে যাদের ইচ্ছা আছে অবশ্যই তোমরা ইন্টারভিউতে অ্যাপিয়ার হবে, ঠিক আছে। চলো যখনই কোনো গুরুত্বপূর্ণ ফার্দার আপডেট আসবে অবশ্যই আমরা তো আছি, তোমাদেরকে জানিয়ে দেবো। অবশ্যই আমাদের সঙ্গে থাকবে আর ভালো করে প্রিপারেশান চালিয়ে যাও। একটা না একটা জব তো অবশ্যই পেয়ে যাবে, ঠিক আছে। হনেস্টলি ট্রাই করো, একটা না একটা হাতে জব লেগেই যাবে, ঠিক আছে। চলো বেস্ট অফ লাক সকলকে। জয় হিন্দ, বন্দে মাতরম।